তাহলে কোরআনকে কেন কোরআন বলা হয় বুঝলেন, ইমানকে ইমান কেন বলা হয় বুঝলেন, ইনসানকে ইনসান কেন বলা হয় বুঝলেন। এখন আসেন ওলিকে ওলি কেন বলা হয়, কারণ আছে না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ওলি, আল্লাহ মুমিনদের ওলি। ওলি শব্দটির অনেক অর্থ আছে, তার মধ্যে চারটা অর্থ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওলি শব্দটি বেলায়ত থেকে, অর্থ হচ্ছে নুসরত সহযোগিতা, কাফালত তত্ত্বাবধান। যার সৌদি আরবের মধ্যে আপনারা গেলে যিনি আপনার মালিক থাকেন ওনাকে কি বলেন, কাফিল। কি বলে, কাফিল। কাফালত করে, আপনার সব কিছু ওনার উপর নির্ভর করে, ইচ্ছে করলে রাখবে, ইচ্ছে করলে বিসমিল্লাহ করে পাঠাই দেবে, ঠিক না। তো ওলি শব্দটি বেলায়ত থেকে, এটার একটা অর্থ হচ্ছে নুসরত সহযোগিতা, আর একটা অর্থ হচ্ছে কাফালত তত্ত্বাবধান দেখভাল দেখাশোনা করা, আর একটা অর্থ হচ্ছে মহাব্বত। কি জিনিস, মহাব্বত প্রেম ভালোবাসা, আর একটা অর্থ হচ্ছে কুরবত নৈকট্য। এখন এই চারটা অর্থের সাথে ওলির সম্পর্ক কি, যে কারণে ওলিকে ওলি বলা হয়। আমি এই চারটা অর্থের মধ্যে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু কুরবতটা নেই। কিটা, কুরবত। আল্লাহ মুমিনদের ওলি কেন, আল্লাহ মুমিনদের কাছে নিকটে। কতটুকু নিকটে, সাই রগেরও নিকটে। আমার নবীর ব্যাপারে বলা হয়েছে আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। যদি মুমিন হন তো আমার নবী আপনার জীবনের চেয়েও কাছে। আপনি বললেন নবী কই, নবী কই, নবী আছে না নাই, স্টেজে আসতে পারে কি পারে না, কেন ভাই? আমার আল্লাহ বলছেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানেরও কাছে, আল্লাহ সাই রগের কাছে। কোরবানের মধ্যে যখন গরু জবাই করেন, সাই রগ কাটা যাওয়ার পরেও গরু দরপর দরপর করে, ঠিক না, কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ। কোনদিন শুনেছেন জীবন চলে যাওয়ার পরেও দরপর দরপর করতে? মনে রাখবেন, নবী বের হয়ে যাওয়া মানে ঈমান বের হয়ে যাওয়া। কারণ নবী মুমিনের জান, জান বের হয়ে গেলে যেমন মানুষ মৃত হয়ে যায়, নবী বের হয়ে গেল ঈমান, আর ঈমান থাকে না। এখানেও ব্যবহার হয়েছে আউলা, সব ওলির মধ্যে নিকটে। আমার নবীকে খেয়াল করে কোরআনের আয়াত, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। হাবিব, তারা যদি জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তো বইলেন আমি অনেক নিকটে, আমি অনেক নিকটে। সেই নৈকট্যের কারণে আল্লাহ বলছে আমি মুমিনের ওলি। আমার ভাই বলছে, হায় হায়, ইন্ডিয়া থেকে পড়ে গেছেন, দেওবন্দ মাদ্রাসা আছে না, দেওবন্দ অনেক বড় মাদ্রাসা, দেওবন্দের একজন আমার বন্ধু। ওই দিন প্রথম সাক্ষাৎ হয়েছে, আমার এখনো মনে আছে। আমরা দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, কাশফুল মাহজুবের যিনি লেখক, ইমাম কুশাইরির যিনি ছাত্র, প্রথম যুগের আল্লাহর ওলি দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। অনেক মানুষ ওনাকে লাহোরি বলেন, এটা আমার লাহোরের ভাইদের কথা। ওই লাহোরি বলে লাহোরটাকে তুলে ধরার জন্য। ওনার নাম দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। তো উনি দাতা গঞ্জে বখশ আলী হুজবেরির উর্স হচ্ছে, সেই উর্সের মধ্যে কথা বলতে বলতে এই ওলির কথা এসছে, এখন হঠাৎ করে মনে পড়লো। তো উনি বলছেন আপনারা ওলি শব্দটি আলাদা কিছু মানুষের জন্য ব্যবহার করেন, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ সকল মুমিনের ওলি, ঠিক না? দেখেন কথাগুলো শুনতে খুব লজিক্যাল মনে হয় নাই? তো আমাদের স্বাভাবিকভাবে মানুষ কনফিউজ হয়ে যায়। তখন আমি ওনাকে বললাম আল্লাহ নফস থেকে বাঁচিয়ে রাখুক। আবার আপনারা এটা মনে করবেন না যে আমি নিজেকে বড় করার জন্য করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ওই ভাই অনেক বড় আলেম, অনেক বড় আলেম, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ওই দিন যে জিনিসটা কথা হয়েছে সেটা তুলে ধরছে আর কি। তো আমি ওনাকে বললাম ভাইজান আল্লাহ যে মুমিনের বলি, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আল্লাহ সকল মুমিনের নিকটে, সাই রগেরও কাছে, সেই কারণে আল্লাহ সকল মুমিনের বলি, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। দ্বিমত হচ্ছে সকল মুমিন আল্লাহর
কিনা? আপনারা বুঝতে পেরেছেন? মানে আল্লাহ সকল মুমিনের ওয়ালি, কারণ আল্লাহ সকলের নিকটে, সিসি ক্যামেরা লাগানো আছে, আল্লাহ ওয়ালি সকল মুমিনের। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত হচ্ছে সকল মুমিন আল্লাহর ওয়ালি কিনা। তো উনি বলছেন অবশ্যই ওয়ালি। আমি বললাম আপনি হলে হতে পারেন, আমি না। কেন? কারণ ওয়ালি বেলায়েত থেকে, বেলায়েত মানে কুরবত, নিকটে থাকা। যদি আমার আল্লাহ বলছেন বান্দা তোর নিকটে আছি, এইটা যদি আমি বিশ্বাস করতে পারতাম, আমার মাধ্যমে কোনো পাপ সংগঠিত হতো? আমার মা, এই যে আমার ভাইয়েরা এখানে স্টেজে আছে, দেখতেছেন না আমাকে কিরকম বুজুর্গ লাগতেছে না? মনে হয় যেন জান্নাত থেকে আসছি, 2 মিনিট পর আবার জান্নাতে চলে যাব, ঠিক না? বুঝতে পেরেছেন কি? মানুষ বাইরে ফিটফাট, বাইরে সবাই মুত্তাকি পরহেজগার। হায় হায় হায়। ওয়ালি কাকে বলে? ওয়ালি সেই ব্যক্তি যিনি লোকের বাইরে থাকলে তাদের তাকওয়া যেখানে থাকে, অন্তর্মহলে গেলে তাকওয়ার মধ্যে জোয়ার বয়ে যায়। তাকওয়ার মধ্যে, ইয়াকিনের মধ্যে, খৌফের মধ্যে, খাশিয়াতের মধ্যে, মুহাব্বতের মধ্যে, কুরবতের মধ্যে তারা যখন একাকিত্বে থাকে ফানা হয়ে যায়। তারা একাকিত্বে থাকলে ঈমান আরো বেড়ে যায়, তাকওয়া আরো বেড়ে যায়, মুহাব্বত বেড়ে যায়, কুরবত বেড়ে যায়। সেই কারণে তারা বলি। আর আমরা যারা দুনিয়াদার, আমরা যারা নফসের পূজারী, আমরা মানুষের সামনে তাকওয়া দেখাই, ঘরের ভিতরে আর তাকওয়া থাকে। আপনারা এই সিম্পল পার্থক্যটা বুঝতে পেরেছেন? ওয়ালি কাকে বলে? যার ভিতর এবং বাহির এক হয়ে যায়, যার একাকিত্ব এবং মানুষ নিয়ে থাকা এক হয়ে যায়, জালওয়াত এবং খালওয়াত এক ধরনের হয়ে যায়, তাকে আল্লাহর ওয়ালি বলে। এখন আমি বলছি দেখেন, আল্লাহ নিকটে আছে, আল্লাহ আমার সাই রোগেরও কাছে। কেন কোনো কাজ আছে আমরা করছি না, অশ্লীলতা করছি, হায় হায়, গালি দিচ্ছি, মানুষ ঠকাচ্ছি, জুলুম করছি, বোনের সম্পদ দিচ্ছি না, ভাইয়ের সম্পদ দিচ্ছি না, রাত দিন নেফাকতের মধ্যে, মুনাফিকির মধ্যে, মানুষ ঠকানোর মধ্যে আছি না? যদি আল্লাহ নিকটে আছে, আমার মা যদি আমার রুমে আমার সাথে থাকে, আপনি যদি মোবাইল ব্যবহার করেন, আপনি অনেক সাবধানতা অবলম্বন করবেন না? কেন? এটা হচ্ছে নৈকট্যের ফল। আপনি যখন কেউ আপনার পরিচিত সিনিয়র মানুষ যখন নিকটে থাকে, মানুষের জিন্দেগির মধ্যে ডিসিপ্লিন চলে আসে, মানুষের জিন্দেগির মধ্যে ব্যালেন্স চলে আসে। কেন? আমার বাবা আমার সাথে, মা আমার সাথে, ভাই আমার সাথে। ও ভাই, এখানে মা ভাই বোন না, মালিকুল মুলক রব্বুল আলামিন আর রহমান আর রহিম রাজ্জাক কাহার জব্বার আমার সাথে আছে, কিন্তু হেন কোনো কাজ নাই। সবচেয়ে বড় ব্যাপার, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, তিলাওয়াতে কোরআন করি না। আমি সারা দিন মোবাইল নিয়ে বসে থাকি, ফজরের আজান পড়ার পরে এশা পড়লাম না, ফজরও পড়লাম না। এরকম বেগাইরত হয়ে গেছি আমরা, এরকম বেরু হয়ে গেছি আমরা, এরকম বেজান হয়ে গেছি আমরা। আমাদের ঈমান আমাদের ভিতরে ভাবে উজাড় হয়ে গেছে। আমাদের ভিতর থেকে খৌফ, খশিয়ত, মুহাব্বত, তিলাওয়াত সবকিছু গিয়ে আমাদেরকে জড় পদার্থের মতো করে গেছে। অথচ আমার আল্লাহ আমার নিকটে, অথচ আমার আল্লাহ অর্ধরাত্রিতে আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা তোমার কোনো কিছু দরকার আছে? কোন দরকার আছে? আপনি চিন্তা করতে পারবেন, আমার আল্লাহ বলছে তোমার কোনো দরকার আছে? পৃথিবীর কোন মানুষ বলবে দরকার আছে? আমার আল্লাহ আপনাকে বলছেন, বান্দা প্রয়োজন থাকলে আমাকে বল, আমি কথা দিচ্ছি আমি তোর প্রয়োজন দূর করে দেব। কি প্রয়োজন আমাকে বল, মানুষের দ্বারে দ্বারে কেন যাবি? আমি তোকে মহব্বত করি, আমার খাজানা ভরপুর, আমার কাছে চা। আমি কথা দিচ্ছি হাত্তা আসুদ্দা ফাকরা, আমি তোর ফকর, তোর গরিবি, তোর প্রয়োজন দূর করব, আমি তোকে সঙ্গ দেব, কারণ আমি তোকে বড় মহব্বত করে বানিয়েছি। এমন মাওলা আমাদের নিকটে আছে, কিন্তু আমাদের কোনো এহসাস, কোনো অনুভূতি নাই। কেন? কারণ আমার আল্লাহই বলছেন কোরআনে পাকের মধ্যে, নফসের ওয়াসওয়াসা আমাদের এবং আল্লাহর মাঝখানে একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে, একটা পর্দা দাঁড় করিয়ে দিয়েছে।
হিজাব দাঁড় করিয়ে দিয়েছে। এটা কোত্থেকে আসে? এটা যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। আমাদের যারা অপোজিট, নারী, নারীর প্রতি লোভ, লালসা, সন্তানের লোভ, লালসা, সম্পদের লোভ, লালসা, চেয়ারে বসার লোভ, লালসা, টাকা পয়সা, আস্তে 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 এমন হয়েছে ধর্মটাও বিক্রি করে দিচ্ছি টাকার কারণে, ধর্ম বিক্রি করে দিচ্ছি টাকার কারণে। এই তাবৎ লোভ লালসা একাকার হয়ে মাওলায়ে করিমের ওই যে করিব, ওইটা আর আমার মাঝখানে একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি তাদেরকে বলে যারা এই পর্দাটাকে দূর করার জন্য, এই পর্দাটাকে দূর করার জন্য। কেমনে দূর করবেন? উরুস করে? উরুস করে দূর করবেন? না 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 না, এটা একটা প্রসেসিং আছে, একটা প্রসেসিং আছে, যেগুলা আলেম ওলামায়ে কেরাম বুঝবেন। মুজাহাদা, আখলাকে হাসানা, সবর, শুকর, তাওয়াক্কুল, রেদা এবং সিদক, এই 7টা স্তম্ভের উপর আমি কাদেরিয়া তরিকা দাঁড় করিয়েছি। আমার ভিতর সিদক নাই, শুকর নাই, রেদা নাই, তাওয়াক্কুল নাই, সবর নাই, মুজাহাদা নাই, আখলাক নাই, তবু আমি কাদেরিয়া তরিকার রয়ে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? কিভাবে করেন তারা? তারা কি করেন? নফসকে কাবু করতে হবে। কিভাবে করবে? কোন না খেয়ে। কিভাবে? না খেয়ে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আউলিয়ায়ে কেরাম যখন এই রাস্তার সাধনা শুরু করেন নফসকে কাবু করার জন্য, হিজাব দূর করার জন্য, রোজা রাখা শুরু করেন। যেই রোজা রাখে এটা দুর্বল হয়, নফস দুর্বল হওয়ার কারণে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে এটার ভিতরে ময়লা আবর্জনা ঢুকা বন্ধ হয়ে যায়। সংকুচিত নালা সংকুচিত হয়ে গেলে পানি গড়ে উঠে যায় না, কারণ নালা দিয়ে যাবার জায়গা নাই। তো নালা সংকুচিত হয়ে গেছে, ময়লা আবর্জনা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা আর আপনার ভিতরে ঢুকতে পারছে না। এদিকে আউলিয়ায়ে কেরাম শিক্ষা দেন কি? নামাজ, তিলাওয়াতে কোরআন, জিকর, মানুষের খেদমত। এই তাবৎ জিনিসের নূরগুলা গিয়ে কলবের বর্তনে জমা হয়, ময়লা আসা বন্ধ হয়ে যায়, নূর জমতে থাকে, নূর জমতে থাকে, নূর জমতে থাকে। এক সময় মুজাহাদা, মুরাকাবা, মুহাসাবা এগুলো যখন বান্দা করতে থাকে, আমার আল্লাহর ভিতরে দয়া এসে যায়, আমার আল্লাহর ভিতরে দয়া এসে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি সমস্ত পর্দা তুলে দিয়ে আমার দিকে তাদেরকে ডেকে নেই। এই অবস্থার মধ্যে পর্দাগুলো উঠে যায়। যখন পর্দা উঠে যায়, ওই যে কুরবত, সেই কুরবত আউলিয়ায়ে কেরামের মধ্যে একটা খৌফের এহসাস তৈরি করে। খৌফ, ভয় করতে গেলে ওমা আল্লাহ দেখে ফেলছে। এই খৌফ এক সময় খাসিয়াতের রূপ নেয়, খাসিয়াত এক সময় মোহাব্বতের রূপ নেয়। যখন মোহাব্বত হয় তো আল্লাহ উনাকে ভালোবাসেন, উনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ উনার নিকটে, উনি আল্লাহর নিকটে, আল্লাহ উনার ওয়ালি, উনি আল্লাহর ওয়ালি। এই কারণে আল্লাহর ওয়ালিদেরকে ওয়ালি বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন? কিসের কারণে? নৈকট্যের কারণে। কিসের কারণে? নৈকট্যের কারণে, মহব্বতের কারণে। যেহেতু মহব্বত জমে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি অমুক ব্যক্তিকে মহব্বত করি। যখন আমার আল্লাহ মহব্বত করেন, এদিকেও মহব্বত জন্মগ্রহণ করে। যখন মহব্বত হয়ে যায়, আল্লাহ কুরবত দান করেন। কুরবত দিয়ে দিয়ে আমার আল্লাহ এমন পর্যায়ে নিয়ে যান, আমার আল্লাহ বলছেন সেই ব্যক্তির হাত, তার হাত থাকে না আমার হাত, তার চোখ থাকে না আমার চোখ, তার কলব থাকে না আমার কলব হয়ে যায়। আমার মুখ দিয়ে বলে, আমার চোখ দিয়ে দেখে, আমার হাত দিয়ে ধরে, আমার কলব দিয়ে চিন্তা করে। এবং এই মুহূর্তে এসে আল্লাহর ওলিদেরকে আল্লাহ একটা খাস পাওয়ার দান করেন। এটাকে বলা হয় ডেলিগেশন অফ ডিভাইন পাওয়ার। ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না। যা চান আল্লাহর ওলিদেরকে তখন আল্লাহ বলছেন, তারা যা চান তা দান করি, যা থেকে পানা চান পানা দিয়ে দেই। এটা ডিভাইন পাওয়ার, এটা আল্লাহর প্রোটোকল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এটা দান করেন। এই কারণে ওলিকে ওলি বলে। এখন আসেন, নবীকে নবী কেন বলে? নবীকে নবী কেন বলে? এখানে আমাদের কথার শেষ। একেবারে আমরা আমাদের ফাইনাল স্টেজে চলে এসেছি। আমার ভাইরা, সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে,
আমি কিতাবের নামগুলা বলে দেই। আমি নবীর অর্থ যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে ইমাম আবু নসর আল ফারাবি, ওনার কিতাব আস-সিহা, ইমাম এবং ইমাম ইবনে মনজুরের লিসানুল আরব, তাহজিবুল লুগা আবু মনসুর আল আজহারি, আন-নুবুওয়াত শেখ ইবনে তাইমিয়া, এবং আকীদার কিতাবের মধ্যে শরহুল মাওয়াকিফ ইমাম শরীফ আল জুরজানি, শরহুল মাকাসিদ ইমাম তাফতাজানি, কাজী আয়াস আশ-শিফা, এই সমস্ত কিতাবের মধ্যে উলামায়ে কেরাম যদি খুঁজেন এখানে দারুণ লিখেছেন শেখ ইবনে তাইমিয়া আন-নুবুওয়াত কিতাবের মধ্যে। নবী কাকে বলে? নবী শব্দটি হয় হামজা দিয়ে নয় হামজা ছাড়া, হয় নবী নাবা অথবা নাবা, দুইটা, একটা হামজা দিয়ে একটা হামজা ছাড়া। যদি হামজা দিয়ে হোক হামজা ছাড়া হোক, সমস্ত শব্দগুলো একসাথে করলে তো নবীর মোট অর্থ বের হয় তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে নবী মানি মুনাব্বি। মুনাব্বিকে যিনি গায়েবের সংবাদ দান করেন, যিনি গায়েবের সংবাদ দান করেন। সেই কারণে এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন যে নবীরা আলাল গাইবে বিদানিন, নবী গায়েবের সংবাদ দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করেন না। আপনারা বুঝতে পেরেছেন? নবীর মধ্যে নবীর অর্থ আছে, আপনি টেনে নিচে নামাইতে চাইলে হবে। গায়েবের সংবাদ, কোন গায়েবের সংবাদ? সব গায়েবের সংবাদ নবীরা দিয়েছেন। কেন? কারণ আমার আল্লাহর কোনো মিছিল নাই, আল্লাহর কোনো ধরন গঠন আকৃতি প্রকৃতি, আল্লাহ সময় থেকে পবিত্র, কাল থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র। আল্লাহ সৃষ্টির কোনো সাদৃশ্য নাই, সৃষ্টির সাথে কোনো দিক থেকে কোনো সাদৃশ্য নাই। তো সাদৃশ্য না থাকলে আল্লাহ আপনার অনুকরণ কেমনে করব, আপনার আনুগত্য কেমনে করব? আপনি তো বলছেন লাইসা কামিসলিহি শাই, আপনার কোনো মিছিল নাই। তখন আমার আল্লাহ বলছেন এই আমার মিছিল নাই, সেই কারণে তো আমি মিছিলাল একজনকে পাঠাইছি। সেটাকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সেই কারণে মিছিলকে পাঠাইছি, তোমাদের মতো করে একজনকে পাঠাইছি যেন তোমরা অনুসরণ করতে পারো, আনুগত্য করতে পারো। আবার আমরা যেহেতু মিছিল বলেছে, বুঝতে পেরেছেন? এখানে আমার নবী আমাদের আকীদা দুরস্ত করে দিয়েছেন। কাফের মুশরিকরা বলতো যে আপনি আমাদের মতো, আপনার কারণে কেন আমরা বাপদাদার ধর্ম ছাড়বো? আমার নবী মুমিনের আকীদা দুরস্ত করে দিয়েছেন। যখন আমার নবী সৌমে বেসাল না খেয়ে রোজা রাখা শুরু করেছেন, আমার নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম রাখা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম দুর্বল হতে লাগলেন, না খেয়ে কি রোজা রাখা যায়? আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কিন্তু তোমাদের মতো নই। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী উসকা, আমার আল্লাহ, ওয়া উতআম, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে পানি দান করেন, কিন্তু সেটা এই পানি না, সেটা এই খাওয়া না। আমি আমার আঙ্গুল দেখতে তোমাদের মতো, কিন্তু আমি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার কান তোমাদের মতো, আমার কান দিয়ে আমি লৌহে কলমের আওয়াজ শুনতে পাই। আমার হাত তোমাদের মতো, ইশারা দিলে অস্তমিত সূর্য দুবারা উঠে যায়। আমার চোখ তোমাদের মতো, কিন্তু তোমরা সামনে ছাড়া দেখো না, আমি সামনেও দেখি পিছনেও দেখি। আমি তোমাদের কলমের ভিতরে আমার আল্লাহর খৌফ পর্যন্ত আমি নিজের চোখে দেখি। কেন? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। এবং সেই কারণে গায়েবের সংবাদ দেনেওয়ালা, সবচেয়ে বড় গায়েবের সংবাদ হচ্ছে আল্লাহর সম্পর্কে জানান দেওয়া। আল্লাহর সম্পর্কে আমরা কোত্থেকে জেনেছি? পবিত্র কোরআনের সূরা ইখলাস থেকে জেনেছি। এখানে আল্লাহ তাওহীদ বর্ণনা করেছেন, সেই সূরাতুত তাওহীদের মধ্যেও আমার আল্লাহ রিসালাতকে বাদ দেন নাই। কেন? কারণ ওই রিসালাত হচ্ছে গায়েবের সংবাদ দেনেওয়ালা। সেখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন, আপনি সংবাদ দিয়ে দেন। কারণ কি? আপনি আবার বলবেন হুজুর গায়েবের সংবাদ কোথায় পেয়েছেন? হুয়া থেকে পেয়েছি। কোত্থেকে? ওলামায়ে কেরাম বুঝবেন। হুয়া, হুয়া এটা গায়েবের সিগা।
জমির এটা মানে তিনি উপস্থিত নাই। কেমন উপস্থিত নাই? হুয়া এটা এমন জিনিস, এটাকে ধরতেও পারবেন না, দেখতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না, স্বাদ নিতে পারবেন না, আপনার পঞ্চ ইন্দ্রিয় থেকে বাইরে। যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, তো আমি কেমনে বলবো আল্লাহ এক? তোমার বাইরে হলেও কুলের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আমি নই। সে কারণে কুলকে জিম্মাদারি দিয়েছে হু আল্লাহু আহাদ বলার জন্য, হু আল্লাহু আহাদ। আমি বক্তব্য অন্যদিকে চলে যাবে বিদায় এখানে হু আর হাজার ভিতরে ঢুকতেছি না, আবার আরেক দিকে চলে যাব। আমার মেইন বিষয় আছে, সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, গায়েবের সংবাদ দেনে ওয়ালা মুনাব্বে। আরেকটা হচ্ছে মুনাব্বা মানে মুআল্লাম, যার ভিতরে আল্লাহ গায়েবের খবরের আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছে। মুআল্লাম, হাইলি গ্রেটলি ডিভাইনলি এডুকেটেড। মুনাব্বা মানে ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, মানে এমন ভাবে গায়েবের খবর আল্লাহ দান করেছেন, এমন ভাবে দান করেছেন যে সৃষ্টির মধ্যে গায়েবের সংবাদের খজিনা বানিয়ে দিয়েছে। আমার নবীর তো অনেক বড়, তো কেমন বড় দেখেন। এই কারণে নবীর ইলমকে, নবীর জ্ঞানকে, আমার নবীর সবকিছু মহান, কিন্তু নবীর দুইটা জিনিসকে আল্লাহ মহান বলেছেন। একটা আমার নবীর আখলাক, আর একটা আমার নবীর চরিত্র। এই দুইটা জিনিসকে আমার আল্লাহ গ্রেট বলেছেন, মহান বলেছেন। কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আরেক জায়গায় বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কেন? কারণ আমার আল্লাহকে আল্লাহ গায়েবের খজিনা বানিয়ে দিয়েছে। দুইটা গেল। আরেকটা অর্থ কি? আরেকটা অর্থ হচ্ছে আল মুরতাফি, ইরতিফা, সুমহান মর্যাদার অধিকারী। সেই কারণে বলা হচ্ছে নবীকে নবী কেন বলা হয়? কারণ ইন্নাহু শুররিফা আলা সাইরিল খালক, আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছুর ঊর্ধ্বে সুমহান স্থান দান করেছেন নবীকে, সেই কারণে নবীকে নবী বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা এই দুইটা হাদিস বলে আমাদের বক্তব্য শেষের দিকে চলে যাব। আমার ভাইয়েরা, এই যে নবীর সুমহান মর্যাদা, এমন মর্যাদা দান করেছেন শুধু মানুষ না, নবীর যে মারেফত, আমার নবীকে চিনার যে একটা অনুভূতি, এহসাস, সেটা আমার আল্লাহ শুধুমাত্র মানুষকে দিয়েছে তা না। পদার্থ, জীব পদার্থ আছে না, জীব এবং জড়, জীব এবং জড়। পাহাড় এটা জীব না জড়? হ্যাঁ, জড় পদার্থ না পাহাড়? আমার এখন দেখেন জড় পদার্থ, আমি যে বলেছি সমস্ত সৃষ্টির উপরে স্থান দিয়েছেন, এটা আল্লাহ জড় পদার্থের ভিতরেও আমার নবীকে চিনার এহসাস দান করেছেন আল্লাহ। এটা সহিহ হাদিস না? আমার নবী আবু বকর, ওমর, ওসমান ওনাদেরকে নিয়ে পাহাড়ে গেলেন। রেওয়ায়ত দুই ধরনের আছে। এক রেওয়ায়তের মধ্যে উহুদের কথা আছে, আরেক রেওয়ায়তের মধ্যে জবলে হেরার কথা আছে। মক্কায়ে মুআজ্জামার মধ্যে জবলে হেরার মধ্যে আরো সব সাহাবী মিলে 7 থেকে 8 জন সাহাবী ছিলেন। বদর উহুদের মধ্যে 3 জন সাহাবায়ে কেরামের নাম আবু বকর, ওমর এবং উসমান। ওমর এবং উসমান। আমার যদি মনে পড়ে না পড়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোফার ছিলেন। এই মুহূর্তে হাদিস দেখে বলতে গেলে অনেক সময় চলে যাবে। বেটা এটা হাদিসের কিতাবে নিচে রাখিয়েন, এটা একটু হাতে ধরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন পাহাড়ের উপর। পাহাড়ের মধ্যে জজবা সৃষ্টি হলো, পাহাড় হেলতে লাগলো। এখানে ভূমিকম্প হয় না? ভূমিকম্প হয়, পাহাড় এরকম হেলতে লাগলো। আমার নবী এখানে এটা মুজিজা বলতে পারবেন না। এখানে কোনো কাফের ছিল না যে ধর্মের দিকে ডাকার জন্য একটা মুজিজা দেখিয়েছে। এটা আমার নবীর ন্যাচারাল পাওয়ার, যেটা বাই নেচার আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবী ফাদারাবা বিরিজলিহি, পাহাড়কে আমার নবী পা দিয়ে আঘাত করে বললেন উসকুন ইয়া হেরা, হে জবলে হেরা, একদম স্থির হয়ে যাও, কোনো নড়াচড়া করবে না। তোমার উপর একজন নবী দাঁড়ানো, তোমার উপর একজন সিদ্দিক দাঁড়ানো, আর সকল শহীদ দাঁড়ানো। ও ভাই, পাহাড় নড়াচড়া করেছে? করে নাই, পাহাড় স্থির হয়ে গেছে। কথা বলছেন নবী,
আপনি বলেছেন পাহাড় জড় পদার্থ, তো জড় পদার্থের মধ্যে এই এহসাস করতে কে আসলো যে যিনি কথা বলছেন উনি নবী? আপনি হঠাৎ করে বলবেন মুজিজা, আমিও জানি মুজিজা, কিন্তু এখানে তো কোনো কাফের ছিল না, কোন মুশরিক ছিল না। সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী পাহাড়ের উপর, আমার নবীর বাই নেচার নবী হিসেবে আমার নবীকে আল্লাহ যে তাসাররুফাত এবং এখতিয়ার দান করেছেন, সেই এখতিয়ারের আলোকে আমার নবী পাহাড়ের মধ্যে পা মেরে বলছেন, হেরা সাবধান হয়ে যাও, উসকুন স্থির হয়ে যাও, খবরদার তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং অনেক শহীদ রয়েছে। আমি আপনাদেরকে বলি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু পানি দেন, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইক নমিদানম ছে মনজিল বুদ শব যায় কে মনবুদম বাহার সো রক্স বিসমিল বুদ শব যায় কে মনবুদম সালাতুনিয়া আলাইকুম। আমার ভাইরা এতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ছিল, আপনারা শৃঙ্খলা ভঙ্গ করবেন না প্লিজ। সবাই বসে যান, কেউ উঠে যেতে চাইলে উঠে যান, যারা বসার বসে যান। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমাদের বক্তব্য একেবারে শেষের দিকে। পাহাড় একটা জড় পদার্থ, জড় পদার্থের মধ্যে আমার আল্লাহ, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা মুবারক মারলেন এবং বললেন তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং তোমার মধ্যে শহীদ রয়েছে। আপনি দেখেন ফারুক আজম শহীদ হয়েছে কোন সনে, উসমান গনি শহীদ হয়েছে কোন সনে, জুবের, সাদ বিন আবি ওয়াক্কাস আমার নবী দুনিয়া থেকে পর্দা করার অনেক বছর পরে শহীদ হয়েছে। আমার নবী সেই দিন পাহাড়ের উপর দাঁড়িয়ে সমস্ত শহীদের খবর দিয়েছেন এবং পাহাড়ের ভিতরে আমার নবী চেনার একটা মারেফত আল্লাহ পাহাড়কে দান করেছেন। আপনারা একেবারে চুপচাপ হয়ে যান প্লিজ, যেটা শুরুতে হয়েছেন ওইটা আবার করেন। আমরা বরাবর 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। আমার টিভি ক্যামেরার ভাইদেরকে বলছি আপনারা টিভি ক্যামেরা ধরে বসে যান, পিছনের ভাইদের কষ্ট হচ্ছে আপনারা বসে যান। টিভি ক্যামেরার ভাইদেরকে বলবো আপনারা প্রোগ্রামটা সেট করে বসে যান প্লিজ। আমি আপনাদেরকে মূল মেসেজ যেটা দিতে চাচ্ছিলাম, পাহাড় একটা জড় পদার্থ, জড় পদার্থের মধ্যে আমার নবী কদম মারলেন এবং পদার্থকে বললেন পাহাড়কে স্থির হয়ে যাও, তোমার মধ্যে নবী সিদ্দিক শহীদ রয়েছে, শহীদরা শহীদ হয়েছেন আমার নবীর ইন্তেকালের আরো 20-25 বছর পরে। আমার নবীর কথা বুঝেছে, পাহাড় স্থির হয়েছে, এটা একটা বিষয়। আরেকটা আপনারা শুনেছেন খেজুর গাছের একটা গোড়া, আমার নবী যেটার সাথে ট্যাক লাগিয়ে খুতবা দিতেন, সেটা আমার নবীর এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এক ছেলে কার্পেন্টার হয়েছে, আমি কার্পেন্টার সাহাবী দিয়ে আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেই। মিম্বর বানানো হলো, আমার নবী ওইটা মসজিদের কোনায় ফেললেন, ওখান থেকে কান্নার আওয়াজ আসলো। এটা আপনারা জানেন, আমি যেটা জানেন সেটা বলছি না, যেটা আপনারা শুনেছেন হয়তো কম শুনেছেন। আমার নবী ওই আপনারা চিন্তা করে দেখেন, একটা শুষ্ক খেজুর গাছের একটা শাখা ঢাল, সেটার মধ্যে আমার নবী থাপড়াইতে লাগলেন, চুপ করে যা, চুপ হয়ে যা, হয়েছে হয়েছে তো। এটা বলতে বলতে ক্রন্দনের আওয়াজ কমে আসলো। আমার নবী বললেন তুমি কি এখানে থাকতে চাও? যদি এখানে থাকতে চাও আমি তোমাকে জীবিত করে কোন একটা বাগানে লাগিয়ে দেব, আর যদি তুমি চাও আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেব। যদি জান্নাতে লাগিয়ে দেই তো ফায়াকুল মিন্না আস-সালিহুন, তোমার থেকে আল্লাহর নেক বান্দারা খেজুর খেতে পারবে। তুমি বলো কোন অপশন তুমি গ্রহণ করবা? পরকালেরটা গ্রহণ করবা না দুনিয়ারটা গ্রহণ করবা? খেজুর গাছ কি বলেছে?
খেজুর গাছ জানে আর আমার নবী জানে। আমার নবী শুধু বলছে ফালতু ফালতু। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ফালতু ফালতু কেন বললেন? আমি তাকে দুইটা অপশন দিয়েছিলাম না, সে দুই অপশনের মধ্যে পরকালেরটা গ্রহণ করেছে বিদায় আমি তাকে কথা দিলাম তোমাকে আমি জান্নাতের মধ্যে লাগিয়ে দেব, তোমার ফ্রুট যাতে পুণ্যবান বান্দারা খেতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব। আমার মূল টার্গেট ছিল আপনাদেরকে বলার, আজকে অনেক হাদিস শরীফ ছিল, শুধু এতটুকুন বলার জন্য জড় পদার্থ, জীব পদার্থ, পাথর, গাছ, প্রত্যেক কিছু আমার নবীকে চিনতেন, নবীকে সালাম দিতেন, নবীর সাথে কথা বলতেন, নবী সালামের জবাব দিতেন। এই যে নবীর এহসাস, আমার নবীকে যে বাই নেচার একটা তাসাররুফের ক্ষমতা, একটা আমার নবীকে একটা পার্টিকুলার এখতিয়ার আল্লাহ দিয়েছেন, সেটা বোঝানোর জন্য জঙ্গে বদরের মধ্যে এক সাহাবীর তলোয়ার ভেঙে গেছে। উনি কি করেছেন জানেন? গাছের একটা শুকনো শিকড়, এই এক বিঘতের একটা শুকনো শিকড় আমার নবীর কাছে নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো যোদ্ধা, তলোয়ার ভেঙে গেছে, কিভাবে করব? আমার নবী ওইটা নিয়ে কি কি করলেন? এটা নিয়ে যুদ্ধ করো, এটা নিয়ে যুদ্ধ করছে। সাহাবী বলছেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ওই ছোট্ট এক বিঘত ওই ছুরি দিয়ে সমস্ত যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছি, এবং সেই ছুরির নাম দেওয়া হয়েছিল আল আউন। এটা সিরাত ইবনে হিশামের মধ্যে শেখ ইবনে হিশাম এবং ইমাম সুয়ুতি আল খাসায়েস আল কুবরা কিতাবের মধ্যে প্রথম যে বর্ধিত অংশ বলেছি সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। যেই নবীর পাওয়ার বাই নেচার, যেই নবীর এই ইখতিয়ার তাসাররুফাত, যে একটা খাজুরের এই শিকড় এনে এটাকে ছুরি বানিয়ে দেয়। আমার নবী বাগান দিয়ে যাচ্ছেন, গাছ সালাম দেয়, পাথর সালাম দেয়। আখেরি হাদিস বলে শেষ করব। আনসারী সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটা উট আছে, উট আর কাজ করে না, উট কাজ না করার কারণে আমরা জমিনে পানি দিতে পারছি না, শাকসবজি প্রডিউস করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ কিছু করেন। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আনসারী সাহাবীর বাগানে গেলেন। বাগানে যাওয়ার পরে উটের দিকে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যায়েন না, এই উটটা কুকুরের মতো হয়ে গেছে, কেউ পাশে গেলে কামড় দেয়। জানেন আমার নবী কি বলেছেন? না, আমাকে কিছু করবে না, আমাকে কিছু করবে না। আমার নবী পাশে গেলেন, উট যখন আমার নবীকে দেখলো, উট যখন আমার নবীকে দেখলো, পিছনে আসছে, সামনে আসছে, খুশিতে নাচতে নাচতে আমার নবীর কুদরতির কদমে, নবুয়তের কদমের মধ্যে সিজদায় পতিত হয়েছে। আমার নবীর নবুয়তের কদমের মধ্যে সিজদায় পতিত হয়েছে। উটের মধ্যে এই জজবা, উটের মধ্যে এই মারেফত, উটের মধ্যে এই তাজিম, উটের মধ্যে এই আদব, উটের মধ্যে এই ভক্তি, যেটা মানুষ হিসেবে আমরা হারিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ উট করতে পারলে আমরা কেন পারবো না? আমার নবী বলছেন না না, আমার উম্মতের মধ্যে সিজদা একজন আরেকজনকে সিজদা করতে পারবে না, জায়েজ হলে না। স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য। আমি যেটা বলতে চেয়েছিলাম আমার ভাইয়েরা, উটের মধ্যে, পাহাড়ের মধ্যে, গাছের মধ্যে, একটা শুষ্ক কাঠের মধ্যে মারেফতে মুস্তাফা, সেই কারণে নবীকে নবী বলা হয়। নবীর অবকাম অর্থের দিক থেকে অনেক উচ্ছে। নবীর আর দুইটা অর্থ, একটাকে বলে খুরুজ, আরেকটা বলে আত-তারিক। নবীর মাধ্যমে রাস্তা পাওয়া যায়, আর নবীর মাধ্যমে অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসা যায়। সেই কারণে নবীকে নবী বলে। আর নবীর মাকাম ও মার্তবা বুঝার জন্য আপনাদেরকে দুই একটা হাদিস শেয়ার করেছি। দোয়া করি আল্লাহ যেন আমার নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। যুবকদেরকে বলবো আপনারা দয়া করে পরিবর্তন হন। সময় খুব দ্রুত পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আপনাদের ভিতরে যদি আমল না আসে, আপনারা যদি জানতে না পারেন, আপনারা যদি না পড়েন, সুন্নিয়তকে পরবর্তী প্রজন্মের কাছে দিতে পারবেন না। প্রচুর পড়তে হবে, নামাজ পড়তে হবে, তিলাওয়াতে কোরআন করতে হবে। বাইরের লোকজন পরে আসবে। আপনার এলাকার লোকজন যদি আপনাকে ভালো না জানে, আপনার এলাকার মধ্যে আপনি দাওয়াতের কাজ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হন। মাওলাই করিম আমাদেরকে জজবা দান করুন, ঈমান দান করুন, কুরবত দান করুন, ইখলাস দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।